তেলে মাখো মাখো। লাবণী নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আগের দিন ছিল সত্যনারায়ণ পুজো, সেই জন্য বাড়িতে সবাই এসেছিল। আজ সন্ধ্যাবেলায় আবার আছে একটি পার্টি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। সবাই রেডি হয়নি, কিছু লোক রেডি হয়েছে, কিছু লোক এখনো রেডি হয়নি। আমি রেডি হয়ে গিয়েছি, ওমও রেডি হয়ে গিয়েছে। এই যে ওম বাবু চুল কেটে দিয়েছে। এখন আমরা ওয়েট করছি, আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে যাবে। এখন বসে বসে আপাতত চা আর পাপড় আমরা খাচ্ছি। এই যে সবাই সবাই নিজেদের মতন সবাই এখন গল্প করে বেড়াচ্ছে, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। সবাই নিজেদের মতন গল্প করলেও কাকু আর পুকু নিজেদের কাছ থেকে অবকাশ পায়নি। আসলে আজ রান্নার মেনুতে দুটো রান্না কাকু বানিয়েছে, সেটা হলো মাছের কালিয়া আর খাসির মাংস। দুটোই বানিয়েছে কাকু। কাকু অসম্ভব সুন্দর রান্না করে, আর বাকি রান্নাগুলো এসেছে ক্যাটারের কাছ থেকে। এটা হলো মিক্স ভেজ পকোড়া। ক্যাটারের থেকেই আমাদের দেওয়া হয়েছে মিক্স ভেজ পকোড়া। আমরা এখন সেটাই খাচ্ছি। লোকজন আসবে একটু পরে, তার জন্যই আমরা এখন বসে আছি। কেমন করে আলু ভাজি যে গান এখন চলছে সেই সমস্ত গানগুলো ওমবাবু পছন্দ না, সেই জন্য সিলেকশন করে বলছে কুকুকে যে কোন গান চালাতে হবে। ও বলছে আলুটা চালু, বাচ্চাদের একটা গান আছে সেই গানটা চালাতে। বাধ্য হয়ে পজ করে চলে গেল বেচারা। প্রথম গেস্ট এসে হাজির। এই যে আমাদের প্রথম গেস্ট ছোট মামা, আর মামি ওদিকে চলে গেল। কোথায় চুল আছে? আচ্ছা, এখানে একটু ছোট্ট অল্প একটু চুল আছে। আমাদের খাবার চলে এসেছে, সামনে ক্যাটারের লোক, খাবার চলে এসেছে আমাদের। সবাই খাবার দাবার রেখে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি যে কি কি খাবার আছে। সবাই চেক করে নিচ্ছে যে সবকিছু চলে এসেছে কিনা। আরো আছে তো বাকি, তাই না? ডাল নিয়ে চলে এসেছে, ডালটাই বাকি ছিল। ডাল ডাল বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে ডাল থেকে। আর বাকি সবজি এবার তোমাদের দেখিয়ে দিই, বাকি ইয়েগুলো এবার দেখিয়ে দিই তোমাদের ভালো করে। এই যে এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা হলো দই পটল একদম তেলে মাখো মাখো, আর এটা হচ্ছে ফুলকপির সবজি। এটাতে আছে চাটনি। এই কটা জিনিসই এসেছিল ক্যাটারের থেকে, আর মাছ আর মাংস কাকুই রান্না করেছিল আমাদের বাড়িতেই। এদিকে আমরা রান্নাঘরের জিনিসপত্র দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অন্যদিকে বাচ্চা পাটি সবাই নিজেদের মতন খেলায় মত্ত। তবে তোমরা হয়তো ভাবছো যে এই পার্টি কিসের জন্য। আসলে পুকু মানে আমার কাকা শ্বশুরের ছেলে, আমার দেওর, সে MBBS পড়ছিল, যেখানে সে খুব ভালোভাবে কোয়ালিফাই করে গিয়েছে। এরপর তার ইচ্ছা ছিল MD নিয়ে পড়াশোনা করার, তার জন্য সে এক্সামও দিয়েছিল, আর এক্সামে সে কোয়ালিফাই করে গিয়েছে খুব ভালো মার্কসে। কিছুদিন পর সে তার মন মতো কলেজে ভর্তিও হয়ে যাবে, আর সেই খুশিতেই আজ আমরা পার্টি করছি। বাচ্চা পাটিরা যেমন তাদের মতন খেলতে ব্যস্ত, তেমনি বড়রাও কিন্তু তাদের মতন গল্পের আসর জমিয়ে নিয়েছে নিজেদের মতন। আর গল্পের সাথেই চলছে চা আর ভেজ পকোড়া। লাবণী সারপ্রাইজ করে দিল আমাদের সবাইকে। হ্যাঁ দেখি মেধা। লাবণী সে আমারই সমবয়সী, সে আজ সব বাচ্চাদের জন্য একটা একটা করে গিফট এনেছে। আমি ভাবিনি সে এরকম কিছু করবে, কিন্তু আজ যখন সে সবাইকে একটা একটা করে গিফট দিল, সত্যি বলতে আমি একটু লজ্জাতেই পড়ে গেলাম। ওরও একটা ছোট্ট মেয়ে আছে, ওমের থেকে 1 বছরের ছোট। আর লাবণী যে শুধু বাচ্চাদের জন্য এনেছে তা নয়, আমার এই ছোট্ট ভাইটার জন্য এনেছে। আর এই যে বাচ্চা পার্টি, যেমনি পুকু এসেছে তেমনি পুকুকে ঘিরে সবাই দেখাতে শুরু করে দিয়েছে কে কোন গিফট পেয়েছে।
আমরাও দেখি এবার। আমরা এটা এক্সপেক্ট করে নিল লাবণী। থ্যাংক ইউ বলে দাও বাবা। ওটা হবে, ওটা হবে। ও যে গিফটটা পেয়েছে সেটা সবাইকে দিয়ে বেড়াচ্ছে। গিফট দেওয়া নেওয়ার মাঝেই হলো এক কাণ্ড। ছোট ছোট জিনিস নিয়ে বাচ্চাদের মনের দুঃখ আর কি। অহনা ওইদিকে কাঁদছে, আসলে তার পছন্দ হয়ে গিয়েছে আমাদের মেধা রানীর গিফট। মেধার যদিও নিজের গিফটে বেশি ভালো লেগেছিল, কিন্তু অহনার এত কান্না দেখে অবশেষে সে নিজের গিফটটা দিয়ে অহনার গিফটটা নিয়ে নিল। যদিও মনে অনেকটা বড়ই পাথর রেখেছে সে, সেটা তার মুখ দেখেই আজ বোঝা যাচ্ছে। যদিও বাচ্চারা তাদের নিজেদের পছন্দের জিনিস কখনোই চায় না অন্য কাউকে দিতে, তারপরেও দুঃখ ভরা ভারাক্রান্ত মনে আমাদের মেধা রানী কিন্তু দিয়ে দিল অহনাকে। এটা থেকে বোঝা যাচ্ছে মেধার মন কতটাই বড়। যাকে এটাই হলো সেই গিফট যার জন্য এত ঝামেলা। অবশেষে কান্নাকাটি বন্ধ হয়েছে, আর একটু পরে খাওয়া দাওয়ার পালা। টেবিল চেয়ার গোছানো হচ্ছে, অন্যদিকে বাচ্চারা খেলছে। একদম আরেকজন হলো সাজবাতি লাবণীর মেয়ে। কি মিষ্টি না নামটা, আমার তো ভীষণই সুন্দর লাগে নামটি। বুনু কি করছে দেখ। উলি বাবা, ওই দেখবে কিসির বাহার চলছে। সবার রান্না বান্না বেশ ভালোই লেগেছে। আমরা এখন সার্ভ করছি সবাইকে। এই যে যেহেতু আমি সবাইকে খাবার দিচ্ছিলাম, সেই জন্য খাবারের ভিডিওগুলি আমি তোমাদের দেখাতে পাইনি। তবে থালাগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে রান্না কেমন হয়েছে। 2-3টে ব্যাচ হয়ে গিয়েছে খাবার দিয়ে, আরো কয়েকটা ব্যাচ বাকি আছে। আচ্ছা কেমন লাগলো মামা বলো? দারুণ লেগেছে। কেমন খেলা? দারুণ। পিসেমশাই? হ্যাঁ। আর বাবা বলো? সাফ করে খেয়েছে। বসে গেছি মাম্পিদি, ছোট মামি, মেধা রানী আর আমি। দই পটল সাথে, আর আমাদের মেন আইটেম খাসির মাংস। আর এই যে দাও, এটা ফাঁকা করে দিয়েছি, ওখানে দাও। কেমন লাগছে? খুব সুন্দর। ছোট মামি ভাত আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। সবাই থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, আমার একটু বাকি আছে। এটা খেয়ে নিলেই শেষ। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঢেকুর উঠে গেছে। টেস্টি তো আছেই, আর দেখো আরেকজনকে চারটি টেস্টি। সবাই গল্প করছে, দি ঠাম্মি আর নাতি দুইজনে মিলে খেলছে, আর আমরা নিজেদের মতন কাজ করছি। প্রতিমা দিরা খেলছে। কেমন লাগছে? ভালো আছে। আমি জিজ্ঞাসা করি যে রাঁধুনি, মাংসর রাঁধুনি তাকে, কাকু নিজের রান্না কেমন লাগছে? আমি তো ভালোই লাগাচ্ছি, ভালোই লাগছে। আর নিজে তো না, সবারই রান্না তৈরি করার। না না কাকু এই পিসটা সবসময়
ভাগ্যে আছে। খাওয়া দাওয়া আমাদের বেশ ভালো হয়েছে, আর সাথে পার্টিও। যদিও মাঝখানে একটু কান্নাকাটি তো হয়েছে, সেটা তোমরাও জানো। যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।